তো আমরা আগের দিন 4 পর্যন্ত করছি, ঠিক আছে। আজকে আমরা 5 নাম্বার থেকে শুরু করব। আমরা কি কি করছি আংশিক ভগ্নাংশ আবারও বলি, দেখো একটু মনোযোগ দাও। প্রথম টাইপটা ছিল প্রকৃত ভগ্নাংশ এবং হরের যে উৎপাদকগুলো আছে সেগুলোর কোনোটা রিপিটেশন নাই, তাই না। পরে আমরা দেখছি অপ্রকৃত থাকলে কি করব। অপ্রকৃত থাকলে আমরা বলছি যখনই অপ্রকৃত থাকবে প্রথম স্টেপ হবে আগে প্রকৃত বানাও, দেন পরের স্টেপগুলো ফলো করো। অপ্রকৃত থাকলেই প্রথম স্টেপ আগে প্রকৃত বানাও, ঠিক আছে। তারপর আমরা দেখছি যে পুনরাবৃত্তি থাকলে কি হবে, কিন্তু আমরা এখনো দ্বিঘাত থাকলে কি হবে, দ্বিঘাত উৎপাদক থাকলে কি হবে সেটা দেখিনি, আজকে সেটা দেখবো যে দ্বিঘাত উৎপাদক। তো আমি বলছিলাম দ্বিঘাত উৎপাদক মানে কেমন, এই যে ধরো এরকম, না এটা এটা থাম্বল নাই। এই যে ধরো একটা উৎপাদক এমন আছে আর আরেকটা উৎপাদক হচ্ছে এমন আছে, তাহলে যে এই উৎপাদকটা একটা দ্বিঘাত উৎপাদক, ঠিক আছে। উপরে যাই থাকুক, ধরো উপরে ওয়ানই দিলাম। এটারে যখন ভাঙবো আমরা কি বলছিলাম, যেই কয়টা উৎপাদক সেই কয়টা ভগ্নাংশ, তাই না। যেই কয়টা উৎপাদক সেই কয়টা ভগ্নাংশ না, সেই কয়টা ভগ্নাংশ। এটা কত ঘাত, কত ঘাতি উৎপাদক, এক ঘাতি, তাহলে উপরে শুধু ধ্রুবক লিখলেই হয়ে যাবে। দ্বিঘাতি উৎপাদক, হ্যাঁ দ্বিপদী বিস্তৃতি আংশিক ভগ্নাংশ, হ্যাঁ আংশিক ভগ্নাংশই, আংশিক ভগ্নাংশের মতো না, আংশিক ভগ্নাংশই। আচ্ছা, এই যে দ্বিঘাত থাকলে কি বলছি, মানে নিচে যত ঘাত থাকবে উপরে তার চেয়ে এক ঘাত কমায় লিখবা। উপরে তার চেয়ে, এই যে দেখ এটা ঘাত কত 1, তাই উপরে লিখছি 0, মানে শূন্য ঘাত, শূন্য ঘাতের বহুপদী। এটা কত ঘাতের বহুপদী, দ্বিঘাত, উপরে লিখবো এক ঘাতের বহুপদী bx + c, ঠিক আছে। যত নিচে যত ঘাত উপরে তার চেয়ে এক কমায় লিখবো, ঠিক আছে, বুঝছো। তাহলে এই টাইপের একটা ম্যাথ করবো আমরা এখন। আমি 1 নাম্বারটা করে দিই, তোমরা 2 নাম্বারটা করো, আর হচ্ছে 5 করবা, ঠিক আছে। ওকে খেয়াল করো, তাহলে 1 নাম্বারটা করবো, আমি এটা করে দিব পুরোটাই, একটু বড় হবে এটা, এই ম্যাথগুলো একটু বড় হয়। 5 এর 1, আচ্ছা ঠিক আছে, এটা অনেকবার আসছে। আংশিক ভগ্নাংশ সহজ হলেও এগুলো আসে, ঠিক আছে। তো যে কটা টাইপ আছে ওইগুলো ভালো মতো করে ফেলবা। ওকে দেখো, তাহলে আগে আমাদের আংশিক ভগ্নাংশটারে, মানে ভগ্নাংশটারে আংশিক ভগ্নাংশে ভাঙতে হবে। তো আমরা শুধু ভগ্নাংশটা আলাদা করে নিলাম। তো একটু আগেই বললাম যে যে কয়টা ভগ্নাংশ আমাদের, সরি যে কয়টা উৎপাদক সেই কয়টা ভগ্নাংশ লিখতে হবে, তাই না। তাহলে লিখলাম এটা এক ঘাতের বহুপদী, তাহলে উপরে লিখবো শূন্য ঘাতের বহুপদী, ঠিক আছে। এটা দুই ঘাতের বহুপদী, তাহলে উপরে কত লিখবো, এক ঘাতের বহুপদী, মানে এক কমায় লিখবো, ঠিক আছে, এক কমায় লিখবো। আচ্ছা, তাহলে এই ম্যাথ আমাদের আননোন 3টা, কত বড় না। আননোন ওই যে তোমরা একটা করছিল 5টার জন্য করছো না, এটা তো 9 10 ছিল, এক্সাম্পলই ছিল মনে হয় বইয়ের, তাই না। ওটা একটু বড় আর কি। হ্যাঁ, তো এটা ওই হিসেবে এটা ইজি, কঠিন কিছু না। তাহলে আমরা কি করব, এই যে এটা দিয়ে গুণ করে দিব পুরোটারে, তাই না। তাহলে গুণ করলে এখানে থাকবে x, এটা চলে যাবে, এটা চলে গেলে এখানে কত থাকবে, x² + 1, তারপর এইটা চলে যাবে, এইটা থাকবে bx + c, এটা গুণ করে দিতেছি, তাহলে এটা চলে যাবে, x - 1 থাকবে। ওকে ঠিক আছে, এটা তো বুঝো, হর গুণ করে দিছি, এই যে এটার হর। আচ্ছা, এখন আমরা এখান থেকে কি কি করতে চাই, এ বি আর সি এর মান বের করতে চাই। এ বি আর সি এটা তুমি অনেক ভাবে করতে পারো, আমি আগের দিন দেখাইছি। হ্যাঁ, 1 বসালে একটার মান চলে আসবে, এইটা একটা। এরপর তুমি চাইলে সহগ সমীকৃত করতে পারো, বা চাইলে আরো দুইটা র্যান্ডম যে কোনো ভ্যালু বসাইতে পারো, তোমার ইচ্ছা, এটা সম্পূর্ণ তোমার চয়েস, ঠিক আছে। এটা পুরোপুরি তোমার ইচ্ছা। তো আমি এটা সহগ সমীকৃত দিয়ে করি, এটা সহগ সমীকৃত দিয়ে করি, বাট তুমি যদি বসায় বসা করো কোনো সমস্যা নেই। আর এই যে একটা বসালে আসলে ইজি হবে, সরাসরি এর মানটা পাওয়া যাবে, 1 বসালে এর মানটা পাওয়া যাবে। ওকে, তাহলে একটু আগে সহগ সমীকৃত করি। আচ্ছা, তাহলে সহগ সমীকৃত করার জন্য আগে সেম টাইপের সহগগুলো একসাথে নিয়ে আসতে হবে। এটা ভাঙলে কত আসবে, bx² - bx + cx - c। ওকে, আচ্ছা, তাহলে এখানে আসবে x² গুলো কমন নিবে, x² কয়টা আছে, হ্যাঁ, তারপর c - b * x, তাই না। x কমন নিয়ে নিলাম, আর ধ্রুবক আছে a আর c + a - c। ওকে ঠিক আছে, হ্যাঁ, তাহলে এই যে এটা লিখতে পারো x² x এবং ধ্রুবপদ সমীকৃত করে। আচ্ছা, x² x এর সহগ, ঠিক আছে, বুঝছো, মানে x² আর x এর সহগ আর ধ্রুবপদ সমীকৃত করে, ধ্রুবপদ সমীকৃত করে। তাহলে এখানে কত আসবে, দেখো x² এর সহগ ওই পাশে আছে, ওইখানে x² আছে, ওই পাশে নাই, তার মানে 0। আর এই পাশে হচ্ছে a + b, তাহলে এইটা একটা, বুঝছো।
তারপর x এর সহগ এই পাশে, ওই পাশে কত 1, এই যে x এর সহগ কত 1, এখানে c মাইনাস বি, ঠিক আছে। আর এইখানে কত, ওইখানে কোনো ধ্রুবক নাই, মানে শূন্য, এখানে a মাইনাস সি, ঠিক আছে। এখন তিনটা সলভ করলে চলে আসবে। আর তুমি চাইলে এই যে এখান থেকে আরেকটু কাজ করতে পারো, যেটা আমি শুরুতেই বললাম, এটা আমি ইচ্ছা করেই করছি। x ইজ ইকুয়াল টু যদি 0 বসাইতা, এই যে এই সমীকরণে যদি x ইজ ইকুয়াল টু 0 বসাইতা, তাহলে a এর মানটা 1 চান্সে পাওয়া যেটা, ঠিক আছে। তো a এর মানটা বের করার পরে এখানে বসাইলে b এর মান পাওয়া যাবে, পরে যে কোনো একটাতে বসাইলে c এর মান পাওয়া যাবে, তোমার ইচ্ছা, সলভ করলেই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে সলভ করো, তাহলে ওইটা বসাও, a এর মান হাফ, b এর মান মাইনাস হাফ, প্লাস হাফ, ওকে, ঠিক আছে। কেমন সলভ করবো বুঝছো তো? তুমি চাইলে এই তিনটা সলভ করতে পারো, অথবা তুমি আগে এখান থেকে x এর মান 0 বসায় a এর মানটা বের করে নিয়ে তারপরে করতে পারো, ওটা ইজি হবে। সব সমীকৃতটা দেখাইলাম আর কি। আচ্ছা, তাহলে এখন আমাদের, হ্যাঁ, কারণ এটা অভেদ। তুমি এটা এইভাবে সহগ সমীকৃত না করেও করতে পারো, যে কোনো মান আমরা আসলে বসাই যখন 0 হয়ে যায়, মানে যে কোনো ক্ষেত্রে তুমি বসাইতে পারো, বাট বসাইলে সুবিধা হচ্ছে যখন বাকিগুলো 0 হয়ে যায়। যেমন এই যে এটা বসাইলে 0 হয়ে যাবে, আর কিছু বসাইলে 0 হবে না। অন্য কেসগুলোতে অন্য আরো কিছু বসাইলেও 0 হয়। যেমন এই যে আমরা যখন এটা করতাম x মাইনাস 1, x মাইনাস 2, x মাইনাস 3, তো এখানে 1 বসাইলে 0 হবে একবার, 2 বসাইলে আর অন্যগুলো 0 হবে, 3 বসাইলে অন্যগুলো 0 হবে, তো এক চান্সে সব চলে আসতো। বাট তুমি এমন না যে 0ই বানাইতে হবে, তুমি চাইলে অন্যভাবেও সলভ করতে পারো। অভেদ, তো অভেদ হলে ইকুয়েশনের x এর যে কোনো মানের জন্য সত্য হবে, ঠিক আছে। x এর যে কোনো মানের জন্য সত্য হবে। তুমি একবার 1 বসাইবা, তারপর চাইলে 0 বসাও, 2 বসাও, সলভ করো, হয়ে যাবে, একই অ্যান্সার আসবে ভুল না করলে। ওকে, তাহলে আমাদের ফাইনাল যোগজীকরণটা কি দাঁড়াইতেছে, এটা i বললাম, তাহলে i, সুতরাং i সমান, এই যে এইটার জায়গায় তো এটা পাইছি, তাই না? তাহলে একবার লিখে দিলাম, দেখো নিচে কত x মাইনাস 1, আর উপরে a কত পাইছি, a পাইছি হচ্ছে হাফ, ঠিক আছে। এইখানে dx, আচ্ছা পরে ভাঙি। তারপর b কত পাইছি, b পাইছি মাইনাস হাফ, bx প্লাস c কত পাইছি, c পাইছি প্লাস হাফ, আর নিচে আছে হচ্ছে x স্কয়ার প্লাস 1, ঠিক আছে। তাহলে এখন এটা করতে হবে, তাহলে এটা এখানেই শেষ করি। আচ্ছা, তাহলে আমি এটা করে যাই, করুক, সমস্যা নেই। দেখো মনোযোগ দাও, তাহলে এই লাইনের পর কি হবে, হাফটা বাইরে নিয়ে আসলাম, আর এটা হবে ln এর ফর্মুলা, ln x মাইনাস 1, তারপর প্লাস, এই যে এখান থেকে মাইনাস হাফ কমন নিতেছি, তাহলে এটা মাইনাস দিয়ে লিখি, মাইনাস হাফ, মাইনাস যেহেতু কমন নিছি, এটা হবে x মাইনাস 1, এই যে এটা মাইনাস হয়ে গেছে কারণ মাইনাস হাফ কমন নিছি, মাইনাস কমন নিছি, x স্কয়ার প্লাস 1, ঠিক আছে। আচ্ছা, তাহলে মনোযোগ দাও। আচ্ছা দেখো, তাহলে যে কি বললাম, প্রকৃত ভগ্নাংশ নিচে দিয়ে ঘাত উপরে এক ঘাত, তাহলে অন্তরীকরণ করলে উপরেটা আনা যাবে। তাহলে আমি এটা ভাঙা লিখবো, হাফ আছে x স্কয়ার প্লাস 1 মাইনাস 1 বাই x স্কয়ার প্লাস 1, ঠিক আছে। এখন দেখো এটা ভাঙলাম কেন, কারণ এখন দুইটা যোগজীকরণ আমরা জানি। এটা আমি একটু এই লাইনে করে দিই, এটা আশা করি তোমরা বুঝবা। নিচেরটার অন্তরীকরণ উপরে করলে কত আসবে 2, ব্যালেন্স করার জন্য এখানে একটা হাফ দিতে হবে, তাহলে এই লাইনে আমি একটা শেষ করে ফেলি। ওকে, তাহলে এখানে হবে হাফ ln x মাইনাস 1, এটা হবে মাইনাস 1/4, এটা ফর্মুলা কি, নিচেরটার অন্তরীকরণ উপরে আছে, তাহলে ln নিচেরটা x স্কয়ার প্লাস 1, আর এটা tan ইনভার্স x এর ফর্মুলা, তাই না, 1/a, এর মান 1ই, ইন্টু tan ইনভার্স x/a, এর মান 1, ম্যাথ শেষ, প্লাস c দিব। এই যে এটা ঠিক আছে, দাঁড়াও, এই যে এবার ঠিক আছে, বুঝছো। এবার এখানে তো ঝামেলা নেই। আচ্ছা, এটার ক্যালকুলেশন এই যে এখানে দেখো, ওই যে শুধু ওইটা খেয়াল করো, দেখো কেমনে গোলায় গেছে, সহজ জিনিস। আচ্ছা দেখো, এই যে এটার আমরা হচ্ছে এভাবে লিখছি না, এটা বুঝছো তো, এটা এইভাবে লিখছি। এখন এই যে এইটারে যখন আমরা ব্যালেন্স করতেছি, এটার ব্যালেন্স করতে গেলে যে উপরে একটা 2x লাগছে, ব্যালেন্স মানে আমার তো নিচেরটা অন্তরীকরণ করতে হবে, তাহলে এইটার জন্য একটা হাফ লাগবে, ওটার জন্য হাফ দরকার নাই তো, ওটা তো আমার সরাসরি ফর্মুলাই দিতেছে, তাহলে এইটার জন্য হাফ লাগবে, এইটা একটা অংশ, এটার জন্য কোনো হাফ দরকার নেই, যা আছে তাই dx। এই যে এইটা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, বুঝছো। এটা তোমরা ক্যালকুলেশন করার সময় করবা আর কি। ও আচ্ছা, এই বাইরের হাফ,
ঠিক আছে তো? ঠিক আছে, মানে বাইরের হাফ, এটা তো বোর্ড থেকে দেখা কষ্ট। তোমরা ভাঙা ভাঙা করবা, সমস্যা নাই তো, ঠিক আছে? তোমরা ভাঙা ভাঙা এটা করবা। আচ্ছা দেখো যে এখানে একটা বিরক্তিকর ম্যাথ আছে, মানে এটা আসলে অনেক বিরক্তিকর, আমার কিছু করার নেই। আমি একটু দেখাই দিই কেন একটা বিরক্তিকর, এটা তুমি বুঝবা। এই যে এটা একবার আসছে তো, সিলেট বোর্ড 21 আসছে 5 নাম্বার, ঠিক আছে? এটা তোমরা বাসায় চেষ্টা করবা, আমি এটা একটু দেখাই দিই। এই যে এটা জাস্ট এক্সপ্লেন করে দিব, এটা তোমাদের একটু ধৈর্য নিয়ে করতে হবে। এটা তোমাদের 9-10 ছিল, মানে এই আংশিক ভগ্নাংশটা এইটার মধ্যে 5টা আসবে, বুঝছো? ওই যে বললাম না যে 5টা আসে, এ বি সি ডি ই করছো না একটা, এটার মধ্যে আসবে। এই যে দেখো, এই যে আমার ভগ্নাংশ তো এটা, তাই না? দেখো উৎপাদক কয়টা আগে এটা বলো। উৎপাদক 4টা, এটা কিন্তু 2বার আছে, স্কোয়ার না, এটা 2বার আছে, 1টা 2টা 3টা 4টা, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা কি বলছি, যেই কটা উৎপাদক সেই কটা ভগ্নাংশ, তাই না? তাহলে 1টা 2টা 3টা 4টা, তারপরে যে এখানে x এটা লিখতে হবে, তারপর এটা আবার হোল স্কয়ার দিয়ে লিখতে হবে, তাই না? এটা মনে আছে তো? কারণ এটা যদি একবার লিখি তাহলে লসাগু ঠিক থাকবে না, তো একবার হোল স্কয়ার দিয়ে লিখতে হবে। আর এই যে একটা x স্কয়ার প্লাস 1, দেখো ওই যে আগের কথা মিলাও, এটা কয় ঘাতি উৎপাদক? উপরে শূন্য ঘাতের, ঠিক আছে? এক ঘাতি উৎপাদক, উপরে শূন্য ঘাতি, এইটাও এক ঘাতি উৎপাদকই, বাট 2বার আছে, কিন্তু উৎপাদক এক ঘাতি, এইটার আমরা দ্বিঘাত উৎপাদক বলতেছি, ঠিক আছে? তাহলে উপরে এটা শুধু, এটা যেহেতু এক ঘাতি উৎপাদক, এই যে শুধু এটা বাইরের হোল স্কয়ার না, তাহলে উপরে থাকবে শূন্য শূন্য ঘাতি, এটা দ্বিঘাতি, তাহলে উপরে থাকবে এক ঘাতি। এটা আসছে একবার, আচ্ছা সি তো আগে লিখছি, সরি। হ্যাঁ ওকে, 5টা আননোন। তো 5টা আননোনের জন্য এখানে আসলে ওই যে দেখো, 0 বসাইলে একটু হেল্প পাবা, কিছু মান পাওয়া যাবা। একবার 0 বসাবা, একবার 1 বসাবা, বাকিগুলো সব সমীকৃত করে বের করে নিবা, ঠিক আছে? এটা 9-10 করছো, এটা বাসা করে ফেলবা। এটা যোগজীকরণ গুলো জানি কিনা সেটা একটু চেক করো, মানে ধরো আমার তো ফাইনালি এটা যোগজীকরণ করতে হবে, তাই না? এই যে এটা যোগজীকরণ করতে হবে, তো সবগুলোর যোগজ কি আমরা এখানে জানি? এটা তো সহজ, এটা ln x ধ্রুবক, তো এটা বুঝতেছি তো, মানে এটা ধরো আমি এ বের হয়ে আসবে, অ্যান্সার হবে ln x, তাই না? এখানে b বের হয়ে আসবে, অ্যান্সার হবে ln x - 1। এটা কি হবে? x টু দি পাওয়ার n, বুঝছো? এটা x টু দি পাওয়ার n, তাহলে এখানে c বের হয়ে আসবে, এটা হবে -2 + 1, বুঝছো তো? এটা কেন? এটা আসলে কি? এটা না, তাহলে পাওয়ার 1 বেড়ে যাবে, নিচে ওই পাওয়ারটাই বসবে, ঠিক আছে? আর এই যে এটা ওই যে আগেটা, একটু আগে আমরা যেটা গোছামিল করতেছিলাম সেটা, বুঝছো? এই যে একবার x রাখবা, একবার ই রাখবা, ওই ই এর সাথে হচ্ছে tan x এর ফর্মুলা পড়বে, tan ইনভার্স x, আর এটার সাথে হচ্ছে নিচেরটার অন্তরীকরণ উপরে, বুঝছো? ঠিক আছে, এটা করে নিবা বাসে যা। আচ্ছা আমাদের আজকে আমরা নতুন কিছু শিখবো না, আমরা নেক্সট ক্লাস থেকে হচ্ছে 10.6 শুরু করব। মানে আমাদের এতদিন পর্যন্ত হচ্ছে অনির্দিষ্ট যোগজ চলছে, হ্যাঁ শেষ, এতদিন পর্যন্ত আমাদের অনির্দিষ্ট যোগজ চলছে। আমরা এরপর থেকে নির্দিষ্ট যোগজে যাবো, মানে লিমিট সহ, তারপর ক্ষেত্রফল পরেরটা। তো আমাদের দুটো শর্টকাট আছে, দুটো শর্টকাটই খুবই ভালো শর্টকাট। তো একটু দেখাই, একটা হচ্ছে 10.4 এর, আর আরেকটা হচ্ছে প্রতিস্থাপনের শর্টকাট। হ্যাঁ প্রতিস্থাপনের, তো খুবই ভালো শর্টকাট, একটু মনোযোগ দিবা। মাঝখানে কেউ প্রশ্ন না করলে ভালো হয়, আমি আশা করি তোমরা দেখতে দেখতে এটা বুঝে ফেলবা, মানে আমি এক্সাম্পল দিতে দিতে বুঝে ফেলবা, ঠিক আছে? আচ্ছা তাহলে প্রথম হচ্ছে প্রতিস্থাপনের শর্টকাটটা আমরা দেখবো। প্রতিস্থাপনের মানে আমরা প্রতিস্থাপনের জন্য জেড ধরতাম না, জেড ধরে অন্তরীকরণ করতাম, তারপর ওটা রিপ্লেস করতাম, দেন ওই নতুন যে ফাংশনটা পাইছি মানে জেড এর সাপেক্ষে যেটা, সেটার যোগজীকরণ করতাম, পরে আবার রিপ্লেস করতাম। তো আমরা এইটা আমরা স্কিপ করে এখন হচ্ছে সরাসরি অন্য একটা নিয়মে করে ফেলবো, মানে ওই যে প্রতিস্থাপন যে করছি সেটা দেখাবো না, কেমনে সেটা দেখাই। এটা এমসিকিউতে করবা, এটা রিটেনে মানে এইচএসসি তে করবা না, অ্যাডমিশনে চাইলে করতে পারো, সমস্যা নাই, বাট এইচএসসি তে করবে না কি। তাহলে এটা হচ্ছে প্রতিস্থাপনের শর্টকাট। তাহলে আমি এটা এক্সাম্পল দিয়ে বুঝাই, ঠিক আছে? আমরা যেসব ম্যাথ করছি সেগুলো দিয়ে আমরা এটা বোঝার চেষ্টা করবো। ধরো হচ্ছে এই যেরকম, ধরো এই যেরকম এই ম্যাথ আমরা করতে পারি না। আমরা কি করবো, আমরা খুবই জানি, আমরা হচ্ছে জেড ধরবো কারে, sin x রে আমরা জেড ধরবো। sin x রে জেড ধরলে এখানে আসবে dx, আর এখানে আসবে cos x, সরি এটা dz হবে, এটা হবে dz cos x dx, তাই না? তাহলে এরপর আমরা এটা রিপ্লেস করে দিব, রিপ্লেস করে দিলে কি হবে, এটা z টু দি পাওয়ার 4, আর cos x dx মানে কি বলো? হ্যাঁ dz। এটা অ্যান্সার কত আসলো? অ্যান্সার আসবে 5, তারপর আবার এটা রিপ্লেস করলে, তাই না? এটা আমরা পারি, আমাদের এটা দেখানোর উদ্দেশ্য না। এই যে এগুলা যে করলাম, এটা না করে আমরা এটা একবার করে ফেলতে পারবো, একটু খেয়াল করো, মনোযোগ দিতে হবে।
বিকল্প বিকল্প মানে অন্যটারে ধরে সেটা না, ওটা বলতেছি না। আমরা এখন মানে প্রতিস্থাপনটা না দেখায় সরাসরি একবারে কেমন করবো সেটা বলতেছি। তো একটু মনোযোগ দিবা, প্রথমবার নাও ধরতে পারো, এক্সাম্পল দিতে ধরে রাখবেন, এটা সরাইলাম। তাহলে দেখো মনোযোগ দাও, আমরা কি করব, কোন একটা টার্মে যোগজীকরণ করে এই ডিএক্স এর মধ্যে ভরে দিব। ঠিক আছে, আমি আবারও বলি, কোনো একটারে, এই দুইটা যে কোনো একটারে যোগজীকরণ করে এই এক্স এর জায়গায় রিপ্লেস করব। মানে এমন তারা রিপ্লেস করবো যাতে করে পরে ওই ওই যোগজীকরণটা আমরা জানি। আমি আগে ছোট একটা এক্সাম্পল দিই, তোমরা মনে হয় এখনো ধরতে পারো না। ধরো আমার কাছে যদি এরকম কিছু থাকে tan স্কয়ার, মানে ধরো এইখানে tan x আছে, আচ্ছা এইভাবে দিই, এটা ধরো tan কিউব আছে, আর এইখানে হচ্ছে d tan x আছে। এটা ধরো আছে কোনো কোনো কারণে আছে, কোনোভাবে আসছে। এটা যোগজীকরণ কোন ফর্মুলা দিয়ে হবে বলো তো? x টু দি পাওয়ার n। কেন? কারণ দেখো x টু দি পাওয়ার n এর ফর্মুলা কি ছিল? এটা dx ছিল না, এই x যেটা, এই x সেটা না। তাহলে এইখানে যেটা যেটা tan, এটাই এখানে না। তাহলে কি ফর্মুলা হবে? x টু দি পাওয়ার n। x টু দি পাওয়ার n এর ফর্মুলা কি বলে? পাওয়ার 1 বেড়ে যাবে, নিচে ওই পাওয়ারটাই বসবে। বুঝছো? ঠিক আছে, ওকে। আমি আরো এক্সাম্পল দিতেছি এটার দ্বারাও। ধরো এই যে এরকম আছে dx x টু দি পাওয়ার 4 প্লাস 1, আর এইখানে dx নাই, ধরো dx স্কয়ার আছে। এটা মনোযোগ দাও, এটা কি ফর্মুলা হবে বলো তো? এটা কোন ফর্মুলা হবে? এটা এই যে এটা এই ফর্মুলাটা হবে, দেখো যা এটা হলে কি হইতো, tan ইনভার্স x না? tan ইনভার্স x কেন? ওই যে এখানে যেটা x, এইখানে এটা x হোল স্কয়ার, এখানে x স্কয়ারের জায়গায় কত আছে, মানে x স্কয়ার দিয়ে যদি এটা রিপ্লেস করি এটা কত আসবে? এরকম আসবে না? তাহলে এইটারে সরাসরি আমি কি লিখতে পারবো বলো? tan ইনভার্স x স্কয়ার, মানে x এর জায়গায় এখন x স্কয়ার আছে। 1/a তো যে 1 তো তাই লিখি নাই, 1 তো তাই লিখি নাই। বুঝছো? আরো এক্সাম্পল দিব, যে এটা এক্সাম্পল দিব, ক্লিয়ার হয়ে যাবে। এটা সমস্যা নেই, এটা দেখতে থাকো জাস্ট। যদি না বুঝো বাসে যে আবার ভিডিও দেখবা, আমি এটা কেটেও আপলোড দিব, সমস্যা নাই। তো আবার দেখবা, কয়েকবার দেখবা, ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল দিতে দিতে ক্লিয়ার হবে। দেখো আমরা কি বললাম, একটা অংশে যোগজীকরণ করে আমরা এটার মধ্যে দিয়ে দিব। এখানে একটু মনোযোগ দাও, কি করব, এই যে এইটার যোগজীকরণ করে, এইটার যোগজীকরণ করে আমি এখানে দিয়ে দিব। যোগজীকরণ করব, যোগজীকরণ, ওকে, যোগজীকরণ করব। দেখো তাহলে মনোযোগ দাও, sin টু দি পাওয়ার 4x, এটার যোগজীকরণ কত বলো? sin x, এই যে sin x ওটার মধ্যে দিয়ে দিছি। ঠিক আছে, এইবার বলো এটা কোন ফর্মুলা? একটু আগেই দেখাইছি, এখানে যদি x টু দি পাওয়ার n থাকে, এই যে দেখো এটা যে x, এটাও সেই x পাওয়ারে আছে ধ্রুবক, এটা যেটা এটাও সেটা পাওয়ারে আছে ধ্রুবক। তাহলে কোন ফর্মুলা হবে? x টু দি পাওয়ার n। তাহলে কি হবে? পাওয়ার 1 বেড়ে যাবে, নিচে ওই পাওয়ারটাই বসবে, প্লাস c। বুঝছো? আরো হ্যাঁ একই অ্যান্সার আসে। আরো শর্টকাট আরো দেখাই, দাঁড়াও। ধরো এই যে এরকম আছে, মানে এমন একটা করবা যেটা করলে বাকিটা পরে বলতে পারো আর কি, আর যেটা জানো। বুঝছো? তুমি কিন্তু এই যে এটা যোগজীকরণ জানো না, তাই না? এটা জানো না কিন্তু, তাই না? এই যে এখানে 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 বলো কারটা করতাম, এখানে কার যোগজীকরণ করবো? sec স্কয়ার এটা করবো, কারণ ওটা জানি sec স্কয়ারটা করলে tan। তাহলে এই যে এইটারে হচ্ছে যোগজীকরণ করে x এর জায়গায় রিপ্লেস করে দিব, এই যে এইটারে এই জায়গায় যোগজীকরণ করে রিপ্লেস করে দিব। ঠিক আছে, তাহলে করি, দেখো না সিকিউতে না, সিকিউতে এটা না। আচ্ছা তাহলে এটা কি আসবে? যোগজীকরণ করলে কি আসবে? sec স্কয়ারেরটা যোগজীকরণ হচ্ছে tan x, জানি তো এটা। তাহলে এই যে এবার ওই কথাই, এইখানে যেটা আছে, এই যে এইখানে যেটা আছে এখানে সেটাই আছে। তাহলে এখানেও tan আছে, এখানেও tan আছে। তাহলে ফর্মুলা কোনটা? x টু দি পাওয়ার n এর ফর্মুলা। পাওয়ার 1 বেড়ে যাবে, নিচে ওই পাওয়ারই বসবে। তোমরা প্রতিস্থাপন করে দেখবে এটাই অ্যান্সার আসবে। আরো দুই একটা দেখাই, দেখো এই মানে x টু দি পাওয়ার n ছাড়া দেখে তোমাদের কাছে মনে হতে পারে সবসময় x টু দি পাওয়ার n দিয়ে মিলবে, না, ব্যাপারটা এরকম না। তো ধরো এই যে এরকম আছে, এই যে এটা, ওকে, এটা করবো। dx টা উপরে লিখলাম, dx টা একপাশে লিখলেই হয়, এটা তো আমরা জানি, তাই না? এবার দেখো তো যোগজীকরণ তো এটা তো জানি না, x স্কয়ার এটা জানি। তাহলে x স্কয়ারটারে যোগজীকরণ করে এখানে দিব, এই যে x এর জায়গায় দিব। খেয়াল করো, মনোযোগ দাও। যোগজীকরণ করলে x কিউব বাই 3 নিয়ে কোনো প্যারা নাই, 3 ধ্রুবক, এটা বাইরে করে আনতে পারবো, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আর এইটারে কি লিখবো দেখো, এটা লিখবো 1 মাইনাস x কিউব হোল স্কয়ার। এখন মনোযোগ দাও, এই যে 1/3 এটা বাইরে নিয়ে আসলাম, x কিউব তার হোল স্কয়ার, আর এখানে আছে dx কিউব। এটা কোন ফর্মুলা বলো তো? এটা হচ্ছে যে এই ফর্মুলা, হ্যাঁ, dx রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। এটা কি ছিল? sin ইনভার্স x বাই a প্লাস c। দেখো এই যে x এর জায়গাটা খেয়াল করো, এইখানে যেটা থাকবে এইখানে সেটাই, তাই না? আর এইখানে সেটাই। কি বলতেছো? ঠিক আছে তো?
1/a। আচ্ছা ওইটার জন্য, মানে আমি এটার জন্য বলতেছি, ঠিক আছে হ্যাঁ। আচ্ছা বুঝছি ও কি বলছে, সমস্যা নেই। আচ্ছা দেখো এই যে এটা কি বলতেছি, এইখানে যেই এক্স এখানে সেই এক্স এখানে ওই এক্স, তাই না? তাহলে এখানেও দেখো এইখানে এক্স কত এখানে, তাহলে ফর্মুলা যখন লিখবো কি হবে বলো, x³/1 + c। প্রতিস্থাপন করলেও দেখবে এটাই আসে, ঠিক আছে বুঝছো? তো এটা বাসায় আরো প্র্যাকটিস করবা, বাসায় আরো প্র্যাকটিস করলে হয়ে যাবে। এই যে এটা দেখতে পারো, এটা করতে পারো, ঠিক আছে প্র্যাকটিস করবা, এটা করতেই পারবা। আচ্ছা এটা এক্স হবে, হয়তো মিলানো যাবে না, এক্স না হলে আবার মিলানো যাবে না, এক্স হবে মানে যোগাযোগকরণ করলে x²/2 হবে, বুঝতেছো তো? পরে এটা tan এর ফর্মুলা করবে, tan ইনভার্সের ফর্মুলা করবে। তো এইটা একটা শর্টকাট, প্রতিস্থাপনের শর্টকাট, ঠিক আছে। আরেকটা আছে ইউভির। ওকে দেখো তাহলে এখন আমরা ওই যে প্রতিস্থাপনের শর্টকাটটা দেখবো, প্রতিস্থাপনের শর্টকাট তো দেখলাম আমি, ওই যে আরেকটা যে আছে ইউভি সেটা দেখবো। এটা খুবই কাজের, এটাও কাজের, কিন্তু এটা এইচএসসি করতে পারবে না, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা যে ইউভি করছি, আমরা ইউভির জন্য কি করছি? ইউভির জন্য এই যে আমাদের একটা ফর্মুলা ছিল, এই যে এই ফর্মুলা, ইউভি, ইউরে বের করবো ভি এর যোগজীকরণ, তারপর এখানে আবার ভি এর যোগজীকরণ নিই, তাই না? ইউ এর ডেরিভেটিভ, পরে এই পুরাটার যোগজ, তাই তো? এটা করছি না? তো এই জিনিসটাই আমরা হচ্ছে একটা ছক দিয়ে করে ফেলতে পারি, মানে ছক একে। আমি একটা এক্সাম্পল দিয়ে এটা বুঝাই, দেখো মানে এই টাইপের ম্যাথগুলো আর কি, যেগুলো ইউভি দিয়ে করতে হয়। একটু বড় সরই নেই, ধরো x³ নিলাম আর e⁻x নিলাম, ঠিক আছে। এখানে আমরা জানি আমাদের একটা ফাংশন রে অন্তরীকরণ করতে হয়, আরেকটা ফাংশন রে যোগজীকরণ করতে হয়, তাই না? এই যে এটারে অন্তরীকরণ করতে, আচ্ছা দেখো তাহলে দেখো ইউভিতে আমরা কি করতাম, একটারে হচ্ছে যোগজীকরণ করবো এই যে ভিড়ে, আর ইউরে অন্তরীকরণ করবো। তো আমরা এইটা এখানে একটা ছকের মতো করে করবো, ধরো এই যে এই ফাংশনটা আলাদা করলাম x³ আর এই যে এটা e⁻x। আমরা এখানে কোন ফাংশনের অন্তরীকরণ করতাম? ওই যে আমাদের নিয়ম ছিল না, এটা হচ্ছে অ্যালজেব্রিক আর এইটা এক্সপোনেন্ট, তাহলে কোনটার আমরা ইউ ধরবো? এটার আমরা ইউ ধরবো, ওই যে যেটা আগে থাকে সেটার ইউ ধরবো, লিয়েটের যেটা আগে, ঠিক আছে। তাহলে এটার অন্তরীকরণ করবো, এটার যোগজীকরণ করবো, মানে এটা এই যে উপরে ডি লিখলাম, মানে এটা ডিফারেন্সিয়েট করবো, আর এটার হচ্ছে ইন্টিগ্রেট করবো। কতক্ষণ পর্যন্ত করবো? আপাতত হচ্ছে যে এই টাইপের থাকলে, যদি এক্সপোনেন্ট আর অ্যালজেব্রিক থাকে তাহলে ততক্ষণ পর্যন্ত করবো যতক্ষণ এটা 0 হয়। বাকিগুলোর জন্য কেমন করবো সেটা আসতেছি, এটা 0 না হওয়া পর্যন্ত। দেখো তাহলে এটার অন্তরীকরণ করো, বলো কত? 3 সামনে চলে আসবে, পাওয়ার 1 কমে যাবে, আবার করো। 2 সামনে চলে আসলে কত হবে? পাওয়ার 1 কমে যাবে, আবার করলে 6, আবার করলে 0, এই যে হয়ে গেছে, মানে 0 চলে আসছে। তাহলে আর করবো না, কারণ আর করলে বাকিগুলো 0ই হবে, তাই না? আর এটার ইন্টিগ্রেট করবে, এটা কিন্তু ডিফারেন্সিয়েট করছে, এটা e⁻x থাকবে, হ্যাঁ যাই করো e⁻x থাকবে, e⁻x থাকবে, e⁻x থাকবে, ঠিক আছে না? ম্যাথ শেষ হয়নি তো, এখন কি করবা? এখন হচ্ছে এই যে কোনাকুনি মারবা, কোনাকুনি হুম, কিন্তু 0 তো, ওইটা গুণ হইলে তো আমরা তো ফাইনালে গুণ করতেছি। শেষ করি এটা, দেখো। আচ্ছা তাহলে যে এই কোনাকুনি কি করবা, প্রথমটা প্লাস, তারপর একটা মাইনাস, তারপর একটা প্লাস, তারপর একটা মাইনাস, এই কোনাকুনি গুণ করে এগুলো প্লাস মাইনাস প্লাস দিবা। একটু আমি লিখে শেষ করি, তারপর বুঝতে পারবা। দেখো খেয়াল করো, প্রথমটা প্লাস x³ তার সাথে কত গুণ? e⁻x, তারপর মাইনাস 3x² তার সাথে কত গুণ? e⁻x, তারপর প্লাস, এই যে প্লাস 6x তার সাথে কত গুণ? e⁻x, তারপর মাইনাস 6 e⁻x। এই ম্যাথের অ্যান্সার এটাই, প্লাস c, শেষ। এটা এমনি যদি করতে কি করতে হইতো বলো তো? প্রথমে খেয়াল করো, প্রথমে একবার ইউভি, তখন পাওয়ার 1 কমতো, x² e⁻x আবার থাকতো, পরে আবার একবার ইউভি করতে হইতো, তখন আবার পাওয়ার 1 কমতো, x e⁻x থাকতো, ওইটার আবার ইউভি করতে হইতো, 3 বার করতে হইতো ইউভি। ওইটা আমরা দেখো কত ইজিলি এক লাইনে করে ফেলছি, বুঝছো? ঠিক আছে আচ্ছা ওকে, এটা অ্যাডমিশনে করতে পারবা, সমস্যা নাই, অ্যাডমিশন আসলে এভাবে করতে পারবে, পর্যায় সারণী। আচ্ছা এই যে এটা বড়, তো বড় থাকলে এইভাবে করে দিবা আর কি, বুঝছো? হ্যাঁ এটা তোলো না, আচ্ছা এটা সরালাম। ওকে আরো কিছু এক্সাম্পল দেই। e⁻x, ধরো এই যে এখানে যদি ওই x, একটু খেয়াল করো, যদি এলজেব্রিক না থাকে তাহলে কি 0 হবে কখনো? তাহলে তখন একটু অন্যভাবে করতে হবে, বুঝছো? আমি আপাতত শুধু যে এগুলাই দেখাইতেছি, মানে এলজেব্রিকের সাথে অন্য কিছু থাকলে কি হবে। যেমন আরেকটা এক্সাম্পল দেখাই, দেখো ধরো ওই যে x² আছে আর এখানে হচ্ছে sin x আছে, এটা দেখাই, ঠিক আছে। এটাও চিন্তা করো, এটাও ইউভি দিয়ে করলে 2 বার করতে হবে, ইউভি দিয়ে করলে, কারণ একবার প্রথমে 1 পাওয়ার কমবে, x হবে, পরে ওইটার আবার ইউভি করতে হবে। বাট আমরা যদি এখানে করে ফেলি, এখানে নিব d হচ্ছে x², আর এখানে নিব i কত? i হচ্ছে sin x। তাহলে এইটার দেখো প্রথমবার অন্তরীকরণ করলে কত আসবে? 2x, তারপরে করলে
টু, তারপর করলে 0, শেষ, আর করবো না। এটা ইন্টিগ্রেট করব, মাইনাস মাইনাস কস এক্স, তারপর মাইনাস সাইন এক্স, ইন্টিগ্রেট করতেছি কিন্তু এইটার ইন্টিগ্রেট করলে মাইনাস কস, আর এটা মিলে প্লাস সাইন, সরি প্লাস কস, ওকে। তাহলে ওই আগের কাহিনী কি, যে এইটা আর এটা গুণ করব, এটা আর এটা গুণ করব, এটা আর এটা গুণ করব, আগের নিয়মে প্লাস মাইনাস প্লাস, এটাই আনসার, শেষ। তাহলে এটার আনসার কি হবে? প্লাস মাইনাস প্লাস। আচ্ছা, তাহলে এটা হবে প্লাস এক্স স্কোয়ার গুণ কার সাথে? মাইনাস কস এক্স, ওকে, মাইনাস 2x ইন্টু মাইনাস সাইন এক্স, তারপর প্লাস 2 cos x, ঠিক আছে, তারপর একটা সি দিয়ে দিবা, ওকে, শেষ। তো এটা হচ্ছে যদি অ্যালজেব্রিকের সাথে এক্সপোনেন্ট অথবা সাইন কস থাকে। এখন অ্যালজেব্রিক না থাকলে তো এটা 0 হবে না, তখন কেমনে করবো সেটা এখন দেখতে হবে, কারণ এটা তো 0 হবে না, ঠিক আছে। তো আমরা এখন সেটা দেখবো। তাহলে একটু মনোযোগ দাও, এটা সরালাম, দেখছো? আচ্ছা, ওকে, দেখো তাহলে এইবার হচ্ছে আমরা অ্যালজেব্রিক ছাড়া কিছু একটা নেই, ধরো এখানে নিলাম এক্স স্কোয়ার আর এখানে নিলাম হচ্ছে ln x, ঠিক আছে। তো এইবার কিন্তু আর এটারে ডিফারেন্সিয়েট করবো না। এখন বলবো কেন এটা ডিফারেন্সিয়েট করবো না? অ্যালজেব্রিক নিছি কিন্তু ln x এর সাথে নিছি, ln x এর তো যোগজীকরণই জানি না, ln x এর যোগজীকরণ জানি না তো, তাহলে ওটার এবার কি করতে হবে? অন্তরীকরণ করতে হবে, এইটার অন্তরীকরণ করতে হবে, আর এইটার যোগজীকরণ করবো। আমার কথা বুঝতে তো? বা তুমি ওই যে লিয়েট দিয়েও চিন্তা করতে পারো, লিয়েট দিয়ে চিন্তা করো, এটা কি? এটা অ্যালজেব্রিক, আর এটা হচ্ছে এল। তাহলে শুরুতে যেটা সেটারে কি ধরতাম? ইউ ধরতাম। তাহলে ইউ যারা ধরি তারই ডিফারেন্সিয়েট করি। তাহলে এবার ডিফারেন্সিয়েট কারে করবো? এবার ডিফারেন্সিয়েট করবো হচ্ছে ln x রে, আর এখানে এক্স স্কোয়ার, ঠিক আছে, ইন্টিগ্রেট করবো এক্স স্কোয়ার রে। দেখো তুমি উল্টা যদি চিন্তা করো তুমি আসলে করতেই পারবা না, এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েট করতে পারবা, কিন্তু ln x এর ইন্টিগ্রেট আমরা তো পারি না, সরাসরি পারি না, তো ওটা তো আবার ইউভি দিয়ে করতে হয়, তাই না? তো আমাদের এটাই করতে হতো। এবার খেয়াল করো, এবার এটা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি 0 হবে? তাহলে এটা করছো, এটা একবার করো, এটা ইন্টিগ্রেট করবে, কত আসবে? x³/3। আচ্ছা দেখো, এটা কখন থামবা একটু খেয়াল করো, মনোযোগ দাও। যখনই দেখবা এই যে প্রথমবার তো এইভাবে করতে হবে, তাই না? এটা এইভাবে আসবো প্লাস, তারপর যখনই দেখবা যে এইটা আর এটা গুণ করলে যেটা আসে সেটার ইন্টিগ্রেশন আমরা জানি, তখন থেমে যাবো। মানে যে এই দুটো, এটা মাইনাস হবে, এইটার এই যে এইটার কথা বলতেছি, এইদিকে যাব এখান থেকে, এইটার এটা গুণ করলে যেটা আসে ওই ফাংশনের ইন্টিগ্রেশন যদি আমরা জানি তখন থেমে যাব, না জানলে আরো স্টেপ যাব। এটার এটা গুণ করলে কত আসবে? x²/3 ইন্টিগ্রেশন জানি, x² ইন্টিগ্রেশন জানি, তো x² ইন্টিগ্রেশন জানি না, তাহলে এখানেই থামবো। আমি বুঝাই, দেখো এটা কি হবে লিখলে বুঝবা। এই যে প্লাস কত হবে? x³/3 ln x, পরে এই যে মাইনাস এই দুটো গুণ করবো, খেয়াল করো, 1/x ইন্টু x³/3, কিন্তু এটা তো আসলে শেষ হয়নি, তাই হচ্ছে আবার ইন্টিগ্রেট করতে হবে, মানে আগের মতো 0 চলে আসে নাই, এটা ইন্টিগ্রেট করতে হবে। তো এটা ইন্টিগ্রেট করা কিন্তু কোনো কঠিন কাজ না, এটা ইন্টিগ্রেশন আমরা জানি, কেমনে জানি? এই যে একটা x চলে যাবে, কত থাকবে? x², তাই না? তাহলে 1/3 বাইরে চলে আসবে, হ্যাঁ x³/3 + c, শেষ ম্যাথ। আরো একটা এক্সাম্পল দেই। আচ্ছা, কি আরেকটা দিব, ইনভার্সের সাথে একটা দিব, তাহলে ক্লিয়ার হয়ে যাবে তোমাদের, মানে ইনভার্সের সাথে একটা দিলেই ক্লিয়ার হয়ে যাবে। তাহলে যদি ওই যে এক্সপোনেন্টের সাথে অ্যালজেব্রিক আর হচ্ছে সাইন কস মানে ত্রিকোণমিতিক এগুলোর সাথে যদি অ্যালজেব্রিক থাকে, তাহলে তো আমরা এক্সপোনেন্টারই হচ্ছে অন্তরীকরণ করি, তো অন্তরীকরণ করতে করতে এটা 0 হয়ে যায়, তো তখন একবারই অ্যান্সারটা চলে আসে। বাট বাকিগুলোর কেসে, যেমন ধরো এই কেসে একটা ছিল এক্সপোনেন্ট না, একটা ছিল ln, আর একটা ছিল হচ্ছে অ্যালজেব্রিক। এখন আমরা অ্যালজেব্রিকটারে যে অন্তরীকরণ করব, কিন্তু আমরা ln এর তো জগৎ জানি না, তা আমার ওইটারই অন্তরীকরণ হিসেবে ধরতে হবে, মানে ওইটারই অন্তরজ করতে হবে, ঠিক আছে। তো এইখানে হচ্ছে যেহেতু 0 আসতেছে না, তাই আমরা হচ্ছে এমন লাইনে থামবো যে লাইনে থামলে হচ্ছে এই যোগজীকরণটা করতে পারি। আমি আরেকটা এক্সাম্পল দেই তোমাদের, তাইলে হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ এই যে এটা একই জিনিস, দেখলে বুঝবা। তো এটা লিখি আগে, ধরো এরকম আছে tan ইনভার্স x dx। এবার বলো কারে ইন্টিগ্রেট করবো আর কারে ডিফারেন্সিয়েট করবো? এটা ডিফারেন্সিয়েশন জানি, ইন্টিগ্রেশন জানি না, এটার ইন্টিগ্রেশন জানি না, তাই না? তাহলে এটারে ডিফারেন্সিয়েটই করতে হবে। আর এমনি তো আমাদের ওই যে লিয়েট নিয়মও তাই বলে, তাই না? অ্যালজেব্রিক ইনভার্স আগে কোনটা? আই, লিয়েটে আই আগে, তাই না? তাহলে আই যেহেতু আগে, যেটা আগে সেটার ইউ ধরবো, যার ইউ ধরি তারই অন্তরীকরণ করি, তাই তো? তাহলে এটার অন্তরীকরণ করতে হবে, এটা হচ্ছে ডি, এটা অনেকভাবে বোঝা যায়, তবে একটু চোখ কান খোলা রাখলেই হবে। আর এটা এক্স,
আই হচ্ছে এক্স, তাহলে এটার ডিফারেন্সিয়েট করবো, কত আসবে 1/1 প্লাস এক্স স্কোয়ার, আর এটা কি করবো ইন্টিগ্রেট করলে কত হবে এক্স স্কোয়ার বাই 2, এক্স স্কোয়ার বাই 2। এই দুটো গুণ করলে যেটা আসবে সেটার ইন্টিগ্রেশন কি আমরা পারি? পারি, তাহলে এই লাইনে থেমে যাবো। এই দুটো গুণ করলে যেটা আসবে সেটার ইন্টিগ্রেশন আমরা পারি, যে লাইনে পারি সেই লাইনে থেমে গেলেই হবে। ওকে, তাহলে দেখো এটা কি হবে, তাহলে এটা হবে এই যে এইভাবে যাবো, প্রথমটা প্লাস, পরে এটা মাইনাস। তাহলে এটা শেষ করি, দেখো তাহলে প্রথমে প্লাস এক্স স্কোয়ার বাই 2 tan ইনভার্স এক্স মাইনাস, এটা ইন্টিগ্রেট করতে হবে এক্স স্কোয়ার বাই 2। এই যে দেখো এটা জানি এটা অপ্রকৃত ভগ্নাংশ, তাই না? অপ্রকৃত ভগ্নাংশ হলে প্রকৃত বানাইতে হয়, অপ্রকৃত ভগ্নাংশ হলে প্রকৃত বানাইতে হয়, তাই না? আগে হাফটা বাইরে নিয়ে গেলাম, প্রকৃত কেমনে বানাবো বলো? এক্স স্কোয়ার প্লাস 1, এখানেও আছে এক্স স্কোয়ার প্লাস 1, এক্সট্রা কত নিছি -1, ঠিক আছে? আচ্ছা তাহলে এখানে এক্স স্কোয়ার বাই 2, এই এগুলো একটু বড়, তো এগুলো আসলে শর্টকাট দিয়ে না করলে সরাসরি ইউভি দিয়ে করলে আসলে একই এফওর্ডি লাগতো মোটামুটি। তো সুবিধা হচ্ছে যে ওগুলাতে যেগুলোতে জিরো বানানো যায়, বুঝছো? মানে ওই যে এক্স কিউব করতে 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 বা এক্স স্কোয়ার করতে 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 জিরো চলে আসে। এটা ইউভি, এটা আসলে তেমন শর্টকাটও না, এটা ইউভি থেকেই আসছে সরাসরি, মানে এটা ইউভির পুরোপুরি সরাসরি অ্যাপ্লিকেশন। এটা ইউভি আসলে, বুঝছো? ইউভির জিনিস এখানে একটা ছক দিয়ে করতেছি। ইউভিতে কি করতাম, একটা অন্তরীকরণ করতাম, একটা যোগজীকরণ করতাম, মাঝখানে কিছু প্লাস মাইনাস থাকতো, ওইটাই করতেছি, ওটা একটা ছক দিয়ে করতেছি, ঠিক আছে? আচ্ছা এটা এটা কি হবে, এটা কাটলে 1 আসবে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1, এটা জানি না, আর করতে হবে। আচ্ছা লাস্ট লাইনটা লিখে রাখি দাও, এটা এক্স তাই না, মাইনাস tan ইনভার্স এক্স, হ্যাঁ প্লাস সি, শেষ। ওকে।